এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অম্বিকা নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। তো নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আলাপ করিয়ে দেই। এখন যাচ্ছি কাকদ্বীপ, মানে কাকদ্বীপ যাব বলে রেডি হয়েছি। আর সেরকম কিছু নয়, শুধু লিপস্টিক আর শাড়িটা পরেছি, আদার্স আর কিছু নয়। আর যেমন আছে তেমন। তো কিসের জন্য যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা দেখতে পাবে। যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কারণ ওখানে আমাকে একাই ভিডিও করতে হবে। তবে যতটুকু পারবো আমি তোমাদের সাথে শেয়ার করে দেখানোর চেষ্টা করব। আর এইটুকু বলি, যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি অন করে রাখো, যাতে তোমাদের কাছে আমার ভিডিও সবার আগে যাও। আর এই এক মাসে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সকল ফ্যামিলিকে। তো চলো, আর এখন আমি একা যাব না, আমি যাব, বড় মা যাবে। তো আমরা সবাই যাব, সবাই বলা ভুল, আমি আর বড় মা, তো দুজনেই যাব। আর কিসের জন্য যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তো চলো যাওয়া যাক। আর এখনও বড় মা আসেনি, তবে বড় মা এলে একসঙ্গে বেরোবো। তো এখন আমি রেডি পুরোভাবে, মানে সকাল থেকে উঠে ঘর ঝাঁট দিয়ে পুজো টুজো দিয়ে আমি রেডি হয়ে গেছি। কিছু খেলাম, কারণ মাও যাবে। মা যাবে না, তবে মা গেছে রেশন ধরতে, আমাদের এখানে রেশন দেওয়া হচ্ছে। তো যাই, আমি ঘরের কাজকর্ম গুছিয়ে আমি রেডি। আর বড় মা এলে বেরোবো। তো তোমাদের সাথে একেবারে বেরিয়ে কথা বলছি। তো চলো। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে বলা হয়নি, আগের দিন আমরা গেছিলাম ডাক্তার দেখাতে। আসলে তোমরা আমার ভিডিওতে পুরোটা জানতে পারবে দেখলে। এটা হচ্ছে আমার প্রেগনেন্সির দ্বিতীয় ইউএসজি রিপোর্ট করতে যাওয়া, দ্বিতীয়বার। মানে এটা নিয়ে দুবার হচ্ছে। আজকের হবে ইউএসজি রিপোর্ট। আর কি কি রিপোর্ট হয় সব কিছু তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। দেখো, আমি বড় মা বেরিয়ে পড়েছি। আর এর আগের দিন গেছিলাম, মানে মঙ্গলবার দিন গেছিলাম ডাক্তার দেখাতে। আর সেদিন হচ্ছে আমার ইউএসজি রিপোর্ট করা হয়নি, ওই দিন ডেট দিয়েছিল। তো ডেট দিতে পরের দিন ঠিক 9টার সময়, মানে বুধবার, আমরা বেরিয়ে পড়েছি। আর 9টার সময় যেতে বলেছে, তা বলে কি আমরা 9টার সময় বাড়ি থেকে বেরোবো? তো আমরা 8:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি। আর রাস্তায় দেখেছিলে তো তোমরা, যখন আসি রাস্তা পুরো কুয়াশায় ভর্তি, মানে এতটা পরিমাণে কুয়াশা। জানি না, আবার বলে না, লোক বলে যে মাসের ভোগ ঢুকেছে, এই হচ্ছে, জানি না কিসের জন্য কি কুয়াশা এত মেঘলা হয়ে আছে। তো তারপরে দেখো আমরা বাজারে এসে, মানে টোটো গাড়ি ধরে আমরা বেরিয়ে পড়েছি, একদম কাকদ্বীপে যাচ্ছি। আর তোমাদেরকে এর আগের অনেক ভিডিও শেয়ার করব বলে শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনের প্রবলেম, তাই জন্য শেয়ার করতে পারিনি। আর তোমরা অনেকেই অনেক রকম করে ভালোবাসা দিয়েছো। আর দেখো, গাড়িতে যেতে যেতে একটা বাচ্চা মেয়ের সাথে দেখা হয়েছিল, কারণ ওই ছিল হচ্ছে আমার বড় মার আত্মীয়। তো দেখা হতেই একটু কথা বললাম, ভিডিও করলাম। তারপরে আর ভিডিও আমি করতে পারিনি, কারণ ফোন টাচ হচ্ছিল, মানে ঘন ঘন শুধু টাচ হয়ে যাচ্ছিলো, হ্যাং করছিল যেটা বলে। তো তারপরে দেখো, হসপিটালে ঢুকে যেটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি, কারণ ওখানে এতটা পরিমাণে ভিড় হয়ে গেছিলো। সবাইকেই যদি বলে 9টার সময় আসতে, তাহলে সবাই তো 9টার সময় এসে বসে থাকবে। আর এই ভিডিওটা ছিল আগের দিনের, কারণ আগের দিনে যখন ডাক্তার দেখানোর পরে রিপোর্ট করতে আসি তখন দাঁড়িয়েছিলাম, তখনও এত ভিড় ছিল, দেখতেই পাচ্ছ যে কত ভিড়। তো দাঁড়িয়েছিলাম, তো আমাদেরকে ওই দিন ডেট দিয়ে দেয়, তাই জন্য আজকের গেলাম। আর আজকের গিয়ে দেখো, তোমাদেরকে প্রথমেই দেখালাম যে তাও ভিড় হয়ে গেছিলো। তারপরে আমাদের ইউএসজি রিপোর্ট করানো হয়। আর করানোর সময় আমি ভিডিওটা করতে পারিনি, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো তাই জন্য আগের দিনের ভিডিওটা তোমাদের সাথে এইটুকুটা শেয়ার করলাম, যে আগের দিনে গিয়ে যে দাঁড়িয়েছিলাম ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ইউএসজি করানোর পর আমাদেরকে সময় দেয়, 3টের সময় আমাদেরকে রিপোর্ট দেবে। তো রিপোর্টটা নেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে যখন দেখলাম আমার যা গেছে তার ছেলেকে নিয়ে, আসলে জায়ের বাপের ঘর ওইখানে, মানে কাকদ্বীপে, ওর কাছাকাছি, হসপিটালের কাছাকাছি। তো ও গেছে দেখে আমি ভাবলাম যে ও যখন ওর বাপের বাড়িতে যাবে, তো বাড়ি যাওয়ার সময় বিকেলে আর এখান থেকে 3টের সময় রিপোর্টটা নিয়ে নেবে, তাহলে আমরা এখন বাড়ি চলে যাব।
তো ওর দাদা অনেক করে বলল, না সবাই চলো বাড়িতে, একেবারে খাওয়া দাওয়া করে রিপোর্ট নিয়ে তারপরে বাড়ি চলে যাবে তোমরা। তো সেই হিসেবে আমরা যাব না বলে অনেক করে বলার পরে তারপরে গেলাম ওদের বাপের বাড়িতে, মানে জায়ের বাপের বাড়িতে। তো জায়ের বাপের বাড়িতে গিয়ে সেরকম তো কেউ নেই ওদের বাড়িতে। আমার যার বিয়ে হয়ে যাওয়ার পর ওর দাদা আর ওর মা বাবা, আদার্স আর কেউ নেই বাড়িতে। আর ওদিকে বড় মা আর ওরা বসে গল্প করছে, আর আমি ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর গান চলছিল এবং টিভিতে গান চলছিল, তার জন্য আমি ভয়েস দিতে দিতে বন্ধ হয়ে যাই। কারণ সেই যখন ভয়েসটা দিতে পারবো না, শুধু গানটাই আসবে, তাহলে কপিরাইট পড়বে। তার জন্য আমি ভয়েসটা দিতে দেওয়া বন্ধ করে দিই। তাই তোমাদেরকে এমনি ভয়েসে আমি শেয়ার করলাম ভিডিওটা। তারপরে দেখো, মাসিমা এখানে আমাদের সাথে কথা বলছিল আর খুবই প্রশংসা করছিল ওনার মেয়ের, জামাইয়ের। তারপর আমাদেরকে বলল, থাকো আজকে থেকে যাও, কালকের একদম চলে যাবে। আমরা বলি, না না, তোমরা যাবে, একদিন ঘুরে আসবে। আর আমরা এসেছি একটা কাজে, ওই কাজটা যখন এসেছি কাজটা করেই আমরা বাড়িতে যাব। তারপরে দেখো মাসিমা আমাদের জন্য ভাত বাড়বে, এখানে থালা আরও রেখেছে, ভাতের হাঁড়ি টাড়ি সব বের করে রেখেছে, কারণ আমরা খেতে বসবো। আর এখন বাজে দুপুর 2টো, যদি বেজে যায় 3টের দিকে আমাদের রিপোর্ট দেবে। তো তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যেতে হবে। আর আমি তো সেরকম কিছু খাই না প্রেগনেন্সিতে। আমার প্রথম থেকেই আমি কিছু খেতে পারিনি। প্রথম আমি খেতাম বেগুন পুড়ে ভালো করে তেল নুন দিয়ে মাখিয়ে খেতাম। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পর আর কোনো আসার আগে এবং আসার পরে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এতটা ক্লান্ত ছিলাম আর শরীরটা পুরো ক্লান্ত। তো যাই হোক, চলো রিপোর্টে কী এসেছে না এসেছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা বেশি বড় করব না, আর বেশি বড় করলে ভিডিও তোমাদেরও দেখতে খুবই প্রবলেম হবে। তার জন্য ভিডিওটা বেশি বড় করব না, পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে রিপোর্টে কি আছে না আছে। তবে আমি তো যা বুঝি না, তবে ডাক্তার দেখানোর পরে রিপোর্টটা শেয়ার করার উচিত। তো সেই মতন পরের ভিডিওতে ডাক্তার যখন দেখাতে যাবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, আর সাথে রিপোর্টটাও। আর এখন অনেকটাই সন্ধ্যের মুখে ঘরে ঢুকেছি। তো যাই হোক, চলো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর যেটুকু পেরেছি তোমাদের সাথে তুলে ধরেছি। তো চলো, বেশি কথা বলবো না, দেখা হবে পরের ভিডিওতে। পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর এগিয়ে যাওয়ার জন্য তোমরা ছাড়া আর কেউ নেই। তো আজকের মতন এখানে দেখা হবে পরের ভিডিওতে। আর আজকের আর কিছু ভালো লাগছে না, তার জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো চলো, টাটা।